আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো হাতে মাখিয়ে চিকেন রেসিপি। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা। এবার আমি এটির মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। দিয়ে দিলাম লেবুর রস, অবশ্যই এখানে লেবুর রস ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আমি সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। আমি 2 মিনিট ধরে ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিলাম। এবার মাংসগুলোকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে নিলাম। ঠিক ওই একই তেলে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, দিলাম একটি তেজপাতা। এবার এগুলোকে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে ফ্লেভার ছড়াচ্ছে। এবার দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে আসে। এ পর্যায়ে এটির মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এবার আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি মাংসগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষিয়ে নিব। ফিরছি 10 মিনিট পর। দেখুন মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এবার এটির মধ্যে আমি দিয়ে দিব পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এবার একটি হাতার সাহায্যে ভালোভাবে নেড়ে দিয়ে আমি এই মাংসটাকে 20 মিনিট রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরছি 20 মিনিট পর। দেখুন মাংসটা অলরেডি হয়ে এসেছে। আর বেশি ঝোল শুকাবো না। এটির মধ্যে আমি সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। অবশ্যই গরম মশলা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের ফ্লেভারও সুন্দর আসে, খেতেও খুব মজা হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।